আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের 4টি আসনের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ঝিনাইদহ 4 আসন। একসময়ের বিএনপির শক্তিশালী এই দুর্গে এখন বইছে বিভক্তির সুর। গণ অধিকার পরিষদ থেকে আসা রাশেদ খানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে দেখা দিয়েছে চরম অসন্তোষ। একদিকে বহিষ্কৃত নেতার বিদ্রোহ, অন্যদিকে সুসংগঠিত জামাত, সব মিলিয়ে ধানের শীষের প্রার্থী রাশেদ খান কি তবে ব্যাকফুটে? কালীগঞ্জের মাঠের চিত্র নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ঝিনাইদহ 4 আসনটি দীর্ঘদিন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও রাশেদ খানের আগমনে সমীকরণ ওলট পালট হয়ে গেছে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে তিনি বাগিয়ে নিয়েছেন ধানের শীষের প্রতীক। কিন্তু এই আমদানি করা প্রার্থীকে মেনে নিতে পারছেন না তৃণমূলের অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটার। যদিও স্থানীয় বড় নেতা হামিদুল ইসলাম হামিদ এবং প্রয়াত এমপি শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান পপিকে নিয়ে রাশেদ প্রচার চালাচ্ছেন, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। মাদক জলাবদ্ধতা আর চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিলেও স্থানীয় ভোটারদের সাথে তার আত্মিক দূরত্বই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশেদ খানের পথের প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিএনপির আজীবন ত্যাগী নেতা সাইফুল ইসলাম ফিরোজ। কেন্দ্রীয় সিদ্ধান্তে দল থেকে বহিষ্কৃত হলেও মাঠ ছাড়েননি তিনি। তার সমর্থকদের দাবি, কালীগঞ্জের 70% মানুষ ফিরোজের পক্ষে। বহিষ্কারের পরেও তৃণমূলের একটি বিশাল অংশ তাকে নিয়ে নির্বাচনী লড়াই অনড়। ফিরোজের অনুসারীদের ওপর হামলার অভিযোগ থাকলেও সাধারণ মানুষের সহানুভূতি তাকে করে তুলেছে শক্তিশালী। আর এই অভ্যন্তরীণ কোন্দলই রাশেদ খানকে ঠেলে দিয়েছে হারের শঙ্কায়। বিএনপি যখন অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতবিক্ষত, ঠিক তখনই মাঠের ফায়দা লুফে নিতে প্রস্তুত জামাত ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর এই ভোট যুদ্ধের সুযোগে অনেকটা ক্লিন সুইপ করতে পারে জামাত। দলটির উপজেলা মিডিয়া সম্পাদক ইকবাল হোসাইন আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্নে দাঁড়িপাল্লা এখন বিজয়ের দ্বারপ্রান্তে। বিএনপি 2 ভাগে বিভক্ত হয়। জামাতের সুশৃঙ্খল ভোট ব্যাংক তাদের জয়ের পথকে প্রশস্ত করছে। যদি শেষ পর্যন্ত বিএনপি তাদের বিদ্রোহ দমন করতে না পারে, তবে ঝিনাইদহ 4 আসনে জামাতের বিজয় সময়ের ব্যাপার মাত্র। তরুণ ভোটারদের আইকন হওয়ার দাবি রাশেদ খানের থাকলেও বাস্তবতার নিরিখে তিনি এখন কোণঠাসা। মাঠের রাজনীতি আর অভ্যন্তরীণ কোন্দলের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? রাশেদ খান কি পারবেন সব বাধা কাটিয়ে ফিরতে, নাকি জামায়াতের নীরব বিপ্লবে তছনছ হয়ে যাবে বিএনপির সাজানো বাগান? তা সময়ই বলে দেবে।